আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ ১২ই জুন, রোজ শুক্রবার। দেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি, নদীবন্দর ও সমুদ্রের জন্য কোনো সতর্কতা আছে কিনা এবং আগামীকাল ১৩ই জুন আবহাওয়ার সম্ভাব্য চিত্র কেমন হতে পারে, বিস্তারিত জানাবো। আপনি কোন জেলা থেকে দেখছেন, কমেন্টে জানান। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় ভিডিওর শুরুতে আমরা আকাশের চিত্র জানার জন্য চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। আজ সকাল থেকেই দেখা যাচ্ছে দেশের আকাশে আংশিক থেকে মাঝারি মাত্রায় মেঘের আনাগোনা শুরু হয়েছে। বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হয়েছে এবং যে মেঘের গতিপথ দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের দিকে। এই মেঘের প্রভাবেই আজ সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলে কয়েক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে বরিশাল বিভাগেও আজ সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল এবং পরবর্তীতে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলাতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুরের মধ্যেই। রাডার অ্যানিমেশন থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জায়গায় বৃষ্টি চলমান রয়েছে। হাতিয়া, নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ আশপাশের অঞ্চলগুলোতে, এছাড়াও রাঙামাটি, খাগড়াছড়ির আশপাশে, সিলেট বিভাগেরও বেশ কিছু জায়গায়, সুনামগঞ্জ, দিরাই এবং পরবর্তীতে সিলেট জেলা ও জয়ন্তাপুর এই সকল অঞ্চলে বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে। ময়মনসিংহ বিভাগের শ্রীবদী, নাকলার আশপাশে বৃষ্টি চলমান রয়েছে। এদিকে রংপুর বিভাগের চিলমারি, রাজীবপুর, গাইবান্ধা, পীরগঞ্জ, দুর্গাপুর, বিরামপুর এই সকল অঞ্চলের দিকে কিছুটা মেঘ এবং সেই সাথে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে। ইতিমধ্যে বৃষ্টিও চলমান রয়েছে বেশ কিছু জায়গায়। এছাড়া ছড়িয়ে ছিটিয়ে ও মাঝারি ধরনের মেঘের আনাগোনা দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগের আকাশে। প্রিয় দর্শক, বৃষ্টি ও বজ্রপাত মুড থেকে দেখা যাচ্ছে আজ শুক্রবার দুপুরের পরবর্তী সময় হতে রাতের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে। তবে বৃষ্টির প্রবণতা গতদিনের তুলনায় অনেকটাই কম থাকতে পারে। আজ দেশের উত্তর অঞ্চলের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে। ময়মনসিংহ বিভাগের জামালপুর, ময়মনসিংহ ও আশপাশের অঞ্চলগুলোতে বেশ বজ্রসহ শক্তিশালী ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া আশপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর সকল জায়গায় হালকা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট বিভাগেরও প্রায় 4টি জেলাতেই বৃষ্টি হতে পারে দুপুরের পরবর্তী সময় হতে। এছাড়াও রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নাটোর, নওগাঁ, বগুড়া, পাবনা এই সকল জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের শ্যামনগর, মংলা, খুলনা, যশোর, মাগুরা, কালিয়াসহ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার আশপাশের জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বজ্রপাতের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। তবে ভারতের পশ্চিমবঙ্গে যে মেঘটি রয়েছে, এই মেঘটি শক্তিশালী হলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেশ ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগে ব্যাপক শক্তিশালী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাকুরিয়া, কক্সবাজার, থানচির, চট্টগ্রাম, রাঙামাটি সহ খাগড়াছড়ি পর্যন্ত বেশ শক্তিশালী বৃষ্টি হতে পারে। সেই সাথে বজ্র ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এই সকল অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে। শনিবারে দেখা যাচ্ছে দেশের সকাল থেকেই আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে উত্তর অঞ্চলে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে এবং সেই কারণে নিয়মিত এ সকল জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাবে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের মধ্যেও দেখা যাচ্ছে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা শনিবার অনেকটাই কম থাকবে। তবে খুলনা বিভাগে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে, বিশেষ করে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর এই সকল অঞ্চলের দিকে কিছুটা হালকা বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। তবে সিলেট বিভাগের প্রায় 4টি জেলাতেই বৃষ্টি রয়েছে: জয়ন্তাপুর, সিলেট, বড়লেখা, মৌলভীবাজার, দিরাই, সুনামগঞ্জ। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এই সকল অঞ্চলে কিছু হালকা বৃষ্টি রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, কমলকান্দা, নেত্রকোনা, ফুলপুর,
নাকলা, জামালপুর, শ্রীবাদী এ সকল অঞ্চল এবং রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিরাই, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার সহ আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই দিন চট্টগ্রাম বিভাগেরও প্রায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টি রয়েছে। চট্টগ্রামের কক্সবাজার, চাকুরিয়া, থানচির, রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে বেশ বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে এবং আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। মেঘের ফাঁকে ফাঁকে বেশ সূর্যের কিরণ দেখা যাবে এবং এই সকল অঞ্চলে কিছুটা ভ্যাপসা গরমও অনুভূত হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।